সবাইকে আবারও স্বাগতম AutoCAD এর বিগিনার টু অ্যাডভান্স লেভেলের বাংলা কোর্সে। সো এই লেসনে আমরা দেখব কিভাবে ব্লক অ্যাট্রিবিউটস তৈরি করা যায় ফিল্ড অপশনটা ব্যবহার করার মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন ধরনের ভিউ এর মাধ্যমে, ক্রিয়েটেড ভিউ এর মাধ্যমে আমরা কিভাবে ব্লক অ্যাট্রিবিউট তৈরি করতে পারি সেটা দেখব। সো আমাদের স্ক্রিনে একটা ড্রয়িং দেখা যাচ্ছে। সো এই ড্রয়িংটার অনেকগুলো ভিউ আমি এখানে তৈরি করে রাখছি। সো এই টপের উপর যদি আমি ক্লিক করি, কাস্টম মডেল ভিউয়ে গেলে আমি বেশ কয়েকটা ভিউ দেখতে পাবো। যেমন এই হল ভিউটা আমার এখানে দেখা যাচ্ছে। আবার যদি আমি এখানে চলে যাই তাহলে আমি দেখতে পাবো ধরেন কিচেন ভিউটা এখানে দেখা যাচ্ছে, বা এইরকমভাবে আমি অনেকগুলো ভিউ দেখতে পাচ্ছি। আপাতত আমি ব্যাগে চলে যাই। সো আমি চাচ্ছি এই ভিউগুলোর উপর, অর্থাৎ বিভিন্ন এই যে রুম 1 বা রুম 2, রুম 3 বা এটা হল, এটা কিচেন, এইগুলার নাম দিতে একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এটার নাম দিব। সো এটার জন্য প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গেল নেই। সো রেক্ট্যাঙ্গেলের সাইজটা দিই মোটামুটি এইরকম একটা সাইজের রেক্ট্যাঙ্গেল আমি নেই। ওকে, আমি নিলাম। এবার আমি এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে একটা অ্যাট্রিবিউট তৈরি করব। ওকে, তাহলে আমি ব্লকে চলে যাই এবং সেখান থেকে ডিফাইন অ্যাট্রিবিউটসটা নেই, অথবা আপনি চাইলেই এই টিটি লিখে কিন্তু এটাকে অ্যাক্টিভ করতে পারেন। সো এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি এবং এটা ট্যাগ দিয়ে দিচ্ছি আমি হল নামে। সো ট্যাগ কিন্তু অলওয়েজ ক্যাপিটাল লেটারে হবে, আপনি স্মল লেটারে লেখেন বা না লিখেন, এটা অলওয়েজ ক্যাপিটাল লেটারে তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। সো এরপর আমি এটার নাম দিয়ে দিচ্ছি যে এন্টার রুম নেম। সো এটা আমি প্রম্পট হিসেবে দিয়ে দিচ্ছি এবং ডিফল্টে এসে আমি কোনো ভ্যালু না দিয়ে আমি এইখানে এই অপশনটা, অর্থাৎ ইনসার্ট ফিল্ডের উপর ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপর আমি এখানে অনেকগুলো অপশন পাবো। এই অপশনগুলোর মধ্যে থেকে আমি নেমড অবজেক্ট অপশনটা সিলেক্ট করব। সো নেমড অবজেক্টের মধ্যে গিয়ে আমি এখানে দিয়ে দেব ভিউ। সো এখানে আমার যতগুলো ভিউ আমি তৈরি করেছি সেইগুলো দেখা যাবে। সো আমি হল ভিউটা আগে নিতে চাচ্ছি। সো হল ভিউটাকে আমি সিলেক্ট করলাম এবং এখানে বাকি সব কিছু আনচেকড রেখে আমি এটা ওকে করে দিলাম। আচ্ছা, তাহলে এরপর আমি জাস্টিফিকেশনে এটাকে মিডল সেন্টার দিচ্ছি এবং টেক্সট স্টাইলটাকে স্ট্যান্ডার্ড রাখছি। এর ক্ষেত্রে টেক্সট হাইটটা আমি দিয়ে দেব আমার পছন্দ মতো। ধরেন আমি এই জায়গা থেকে এই পর্যন্ত একটা টেক্সট হাইট দিয়ে দিলাম। ওকে, এরপর আমি ওকে করে দিই। আচ্ছা, তাহলে আমার হলটা আসছে এবং এই হলটাকে আমি এই মিড পজিশনে অ্যাড করাইতে চাই। আচ্ছা, ওকে। সো দেখেন আমার কিন্তু এখন একটা ইনসার্ট আছে। তাহলে আমার অ্যাট্রিবিউটটা তৈরি হলো। এবার আমি এই অ্যাট্রিবিউটটাকে একটা ব্লক হিসেবে তৈরি করব। সো এটার জন্য আমি ক্রিয়েট ব্লকসে চলে যাই। তারপর আমি এটার নেম দিয়ে দিচ্ছি ধরেন রুম। তারপর এটার পিক পয়েন্ট দিয়ে দিচ্ছি, এই মিড পয়েন্টটাকে পিক পয়েন্ট দিয়ে দিচ্ছি। সিলেক্টের মধ্যে আমি এটাকে এসে সবগুলো সিলেক্ট করলাম, এন্টার করে দিলাম এবং এখানে অবশ্যই আমি ডিলিট অপশনটা এবং অ্যালো এক্সপ্লোডিং অপশনটাকে চেকড রাখবো এবং আমি ওকে দিয়ে দিই। আচ্ছা, তাহলে কিন্তু এটা মুছে গেছে, বাট আমার অ্যাট্রিবিউট কিন্তু অ্যাড হয়ে গেছে, অর্থাৎ একটা ব্লক অ্যাট্রিবিউট কিন্তু আমার তৈরি হয়েছে এই ইনসার্ট অপশনে। সেখানে আমরা দেখতেই পাচ্ছি। সো এখন আমি চাইলেই এইটাকে জাস্ট এখানে নিয়ে আমি অ্যাড করে দিতে পারি। আচ্ছা, এখানে আমি নেমটা হল দিতে যাচ্ছি। সো এটা হলই থাকুক এবং আমি ওকে দিয়ে দিই। আচ্ছা, চাইলে আমি করতে পারি। এরপর চলেন আমি আরেকটা নিতে যাচ্ছি। সো এটা নিলাম, এটাকে আমি এইখানে সেট করলাম, বাট এটার নাম আমি আর হল রাখতে চাচ্ছি না, এটার নাম দিয়ে দিতে যাচ্ছি। সো এটাকে আমি ডিলিট করে দিলাম এবং এইখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর ইনসার্ট ফিল্ড দিব এবং এইখানে এসে ধরেন এটার আমি নাম দিয়ে দিচ্ছি রুম 1। ঠিক আছে, রুম 1 দিয়ে আমি ওকে দিয়ে দিই। তারপর আমি একটা ওকে দিয়ে দিই। তাহলে লক্ষ্য করব যে আমার এই নেমটা কিন্তু পরিবর্তন হয়ে রুম 1 হয়ে গেছে। একইভাবে আমি চলেন আরেকটা ইনসার্টে গিয়ে আরেকটা ব্লক নেই এবং এটাকে এখানে আমি দিতে যাচ্ছি। এটার নেম আমি হল দিতে চাচ্ছি না। সো একইভাবে এদিকে চলে যায় ইনসার্ট ফিল্ডে, এটার কিচেন। সো কিচেনটা দিয়ে দিলাম, আমি ওকে করে দিলাম এবং আরেকবার ওকে করে দিই। তাহলে কিন্তু লক্ষ্য করব যে এটার নামটা কিন্তু কিচেন হয়ে গেছে। সো এইভাবে হলো আমরা আমাদের অ্যাট্রিবিউটগুলোকে এডিট করতে পারি। এখন চলেন আমি চাচ্ছি যে এই অ্যাট্রিবিউট ব্লকটার নেম চেঞ্জ করার জন্য। সো এটার জন্য আমরা ভিতে চলে যাব, ভি লিখব, ভি লিখে এন্টার করব। তার মানে ভিউ ম্যানেজার ওপেন হবে আমার। সো এই যে আসছে ভিউ ম্যানেজার এবং এই ভিউ ম্যানেজারে গিয়ে আমি রুম 1-এর উপর ক্লিক করে দিব এবং রুম 1-এ এসে আমি এটার নাম চেঞ্জ করতে চাচ্ছি। ধরেন আমি এটার নাম দিয়ে দিচ্ছি প্রেয়ার রুম।
প্রেয়ার রুম দিলাম এবং আমি জাস্ট সিম্পলি ওকে করে দিই। আচ্ছা, আমার কিন্তু এটা ডিরেক্ট ইনপুট হয়ে গেছে প্রেয়ার রুম হিসেবে। আমার টেক্সটের সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে, যার কারণে আসলে এরকম হয়েছে। সো আমার উচিত ছিল টেক্সটের সাইজটা আরও ছোট করে দেওয়া। যাই হোক, সো এইটা কিন্তু আমার প্রেয়ার রুম হিসেবে ক্রিয়েট হয়েছে। আপনাদের ক্ষেত্রে অনেক সময় এইটা ডিরেক্ট এখানে নাও দেখাতে পারে, সেজন্য আপনি জাস্ট REA লিখে এন্টার করবেন, অর্থাৎ পুরো ড্রয়িংটাকে রিজেনারেট করবেন। রিজেনারেট করলেই এই জিনিসটা আবার দেখা যাবে, ঠিক আছে? সো একটু আগে কিন্তু এটা একটু বাম দিকে ছিল, রিজেনারেট করার পর এটা কিন্তু মিড পজিশনে চলে আসছে। সো সমস্যার সমাধান হয়ে গেছে। সো এই হলো আমাদের ডিরেক্ট ব্লক তৈরি করা এবং অ্যাট্রিবিউট ব্লক তৈরি করার বেনিফিটস, এবং ফিল্ড ইউজ করে অ্যাট্রিবিউট ব্লকস তৈরি করার আরও বেনিফিটসটা আমরা এখন দেখতে পেলাম। সেই ছিল আজকের ভিডিওতে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। সবাইকে অনেক ধন্যবাদ।